হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে ওই 6টা মতো। তো আমি ঘুম থেকে আজকে উঠেছি কিন্তু ওই 5:30টার দিকে, কারণ অনেক দিন পরে আজকে হাজব্যান্ড যাবে অফিসে। তো ওর জন্য কিছু রান্না বান্না করতে হবে, তাই আর কি সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যতটুকু বাসি কাজ না করলেই নয় ততটুকু করে ফ্রেশ হয়ে এই যে চলে এলাম রান্নাঘরে। তো এই সবজিটা রাতেই আমি কেটে রেখেছিলাম আর সকালে এসেই আটাটা মেখে রেখেছি আর কিছু মশলা গুছিয়ে নিয়েছি। তো ওকে আজকে দেব হচ্ছে রুটি আর তার সঙ্গে দেব আলু পটলের তরকারি। তো বেশ কয়েকদিন হলো হাজব্যান্ডের ক্যান্টিনে রান্না হচ্ছে না, তো সকালে ওই জন্য ব্রেকফাস্টটা বাইরে থেকে খেয়ে যাবে আর যে ব্রেকফাস্টটা বাড়িতে করতো সেটাই আর কি লাঞ্চের জন্য ক্যারি করবে। তো সেই জন্যই দেখো এখানে রান্নাটা শুরু করে দিয়েছি। আর এদিকে কিন্তু হাজব্যান্ডও উঠে চলে গেছে রেডি হতে। তো এতদিন তোমরা যেটা দেখেছো সেটা হলো আমার ওই মাস তিনিকের রুটিনটা ছিল। যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল তাই আমার রুটিনটা একটু অন্যরকম ছিল। আর এখন যেহেতু হাজব্যান্ড অফিস জয়েন করেছে তো এখন থেকে কিন্তু আমার এই রুটিনটাই চলবে। তো আলু পটলটা কষিয়ে তরকারিটা ওইদিকে বসিয়ে দিলাম আর এই দিকের ওভেনটায় রুটিগুলো করে নেব। তো হাজব্যান্ডকে বলেছিলাম যেহেতু লাঞ্চ ক্যারি করবে তো ভাতই নিয়ে যেতে, তো কিছুতেই ভাত নিতে রাজি হলো না, তো সেই জন্যই আর কি রুটি তরকারি দিচ্ছি। তো দেখো ওদিকে তরকারিটা কিন্তু এখনও হচ্ছে আর রুটিগুলো কিন্তু সেঁকা হয়ে গেছে। আর এখন এই যে হাজব্যান্ডকে একটু চাও দিয়ে দিলাম। তো ও ওয়েট করছে কতক্ষণে আর কি আমি লাঞ্চ বক্সটা গুছিয়ে ওর হাতে দেব আর ও বেরিয়ে পড়বে। তো দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে আর কিছু আলু আমি ওর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়। তো দেখো তরকারিটা এখানে হয়ে গেল আর রুটিটা তো আগেই হয়েছিল। আর এখন ওর লাঞ্চটা প্যাক করে দেবো। তো আজকে শুধু দেব রুটি আর একটুখানি তরকারি, তো সঙ্গে একটা ডিমও দিই। তো হাজব্যান্ডের যেহেতু একটু ঠান্ডা সর্দি রয়েছে তো ডিমটা ওই জন্য নিতে চাইছে না। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর এখনও কিন্তু সমস্ত কাজই বাকি রয়েছে, শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েছি। আর এখনও বাবাই আজকে স্কুলে যাবে, ওর জন্য রান্নাবান্না করতে হবে, মানে বাকি সমস্ত কাজই রয়েছে। দেখো ওর লাঞ্চটা প্যাক করে দিলাম আর আমি যেহেতু অনেক সকালে উঠেছি তো আমারও একটু যেন বেশিই খিদে পেয়ে গেছে। তো এখন একটু চা খেয়ে নেব আর সঙ্গে একটু ব্রেড আর বাটার। আর জানো তো ভাবছি ব্রেডটা খেয়েই বেশি দেরি করব না, সকালের রান্নাটা বসিয়ে দেব। আর সকালের রান্নাটা আগে হয়ে থাকলে তারপরে গিয়ে কিন্তু বাবাইকে ঘুম থেকে তুলে ওকে সময় দিতে পারবো। আর এতদিন যেহেতু হাজব্যান্ড বাড়িতেই ছিল তো ওর পড়াশোনার দিকটা তো হাজব্যান্ডই সামলে নিত। আর এখন যেহেতু ও বাড়িতে নেই তো ভাবছি আমি আগে আগে রান্না সেরে ফ্রি হয়ে ওকে একটু পড়াতে বসবো। আর হাজব্যান্ড বাড়ি থাকার কারণে বেশ অনেকটাই আমার কিন্তু হেল্প হতো। যেমন আমরা দুজনে মিলে ওকে রেডি করাতাম আর আমি ওকে রেডি করিয়ে দিলে হাজব্যান্ড আবার গাড়িতে তুলে দিতে যেত। তো আজকে থেকে কিন্তু সবটাই আমাকে করতে হবে। তো গতকালকে কিছু ফল এনেছিল, সেগুলো তো প্যাকেটে ওইভাবেই রাখা ছিল। তো এখন ফলটাও ঢেলে নিলাম আর এখান থেকে হাজব্যান্ডকে দুটো দিয়ে দেব, তো অফিসে বসে সময় করে কখনো একটু খেয়ে নেবে। আর দেখো এখানে এই যে মাছটাও রাখা হয়ে গেছে। তো আজকে রাখা হয়েছে কিছু কই মাছ আর কিছু খলসে মাছ। তো বেশ অনেক দিনই হলো এই ধরনের মাছগুলো খাওয়া হয় না, যেহেতু বাবা এই মাছগুলো খায় না তো সেই জন্যই আর কি আমাদের ইচ্ছে থাকলেও এগুলো খাওয়া হয় না। তো দেখো আজকে যেহেতু বাড়ি থেকে মাছ রাখা হয়েছে তো কই মাছগুলো কেটে দিলেও এই ছোট মাছগুলো আর কেটে দেয়নি। তো সেই মাছগুলো নিয়েই এখন বসে গেলাম কাটতে। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে রান্না বসাচ্ছি। তো একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার এই ওভেনটা কেমন সার্ভিস দিচ্ছে। তো এটা এই 2 মাস মতো হলো আমি নিয়েছি, তো এখনও কিন্তু কোনো প্রবলেম দেখতে পাইনি, তো ঠিকঠাকই আছে। আর এই দেখো এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ডালটাও কিন্তু প্রেসার কুকারে দিয়েছিলাম। তো প্রেসার কুকার বন্ধ করতে গিয়ে দেখি ওর যে হুইসেলটা ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই প্রেসার কুকার থেকে ডালটা আবার কড়াইতে নামিয়ে দিলাম আর কড়াইয়েই ডালটা এখন সেদ্ধ করব। ওই একটু বেশি সময় লাগবে আর কি। তো এদিকে দেখো সবজি রাখা হয়েছে, যেহেতু বাড়ির সামনেই সবজি মাছ এগুলো চলে আসে তো সেই জন্যই আর কি প্রত্যেক দিন বাজারে না গেলেও হয়, বাড়িতেই কিন্তু সব কিছু পাওয়া যায়। তো এদিকে সবজিগুলো সব আলাদা করে রেখে দিলাম আর এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। তো একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার স্টিলের কড়াইটার কত দাম নিয়েছিল। তো ওটা আমি 3490 টাকা দিয়ে কিনেছিলাম।
তো দেখো ডালটা হয়ে গেল আর এখন মাছগুলোও ভেজে নেব। তো আজকে ভাবছি শুধু কই মাছটাই করব, আর যে খলসে মাছটা রয়েছে ওটা অন্য কোনো দিন করে নেব। তো এখন মাছটা আগে কিছুটা ভেজে নেব, কারণ বাবাই তো মাছ ভাজা দিয়ে খেয়ে স্কুলে যাবে, তো সেই জন্যই মাছগুলো আগে ভেজে রাখছি। তারপরে বাবাইকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি রান্নাটা করব। তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেল আর মাছ ভাজাটা তো হচ্ছেই। তো এবার বাবাইকে রেডি করিয়ে ওকে খাইয়ে দেবো। তো বাবাইকে দিয়ে এলাম, তারপরে আমিও সকালের খাওয়া দাওয়াটা করে নিলাম। তো এখন দেখো মাছের ঝোলটা করে নেব। তো আজকে বানাবো একটু তেল কই, তো তার জন্য এই যে এখানে একটা মশলা তৈরি করে নিলাম। আর মাছগুলো তো আগেই ভাজা ছিল, তো এখন ওই যে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে নেব। আর জানো তো, যেহেতু ওই অনেক সকালে উঠেছি, সেই সকাল থেকে এখনো পর্যন্ত রান্নাই করে চলেছি, তো শরীরটাও যেন খুব একটা ভালো লাগছে না। তো যতদূর সম্ভব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে একটু বিশ্রাম নেব ভাবছি। আর জানো তো, সকাল 4টে-5টার সময় ঘুম থেকে ওঠাই যায়, যদি না রাতের দিকে তাড়াতাড়ি ঘুমানো হয়। তো আমাদের রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতেই 11টা বেজে যায়। তারপরে বিছানায় গিয়ে মানে ঘরে গিয়ে আরও 1-1.5 ঘন্টা কেটে যায়। তো ওই যে ঘুমোতে ঘুমোতে 12টা-12:30 হয়ে যায়। তো এদিকে আবার সকালবেলা আমাকে উঠে পড়তে হয়, আর সেই কারণে সকালের ঘুমটা খুব ভালোভাবে হয় না। তো সেই জন্যই আর কি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে। তো এই যে হাজব্যান্ড বেরিয়ে গেছে, ছেলেও চলে গেল। তো এখন যে টুকটাক কাজকর্মগুলো আছে ওগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি করে স্নানটা সেরে একটু বিশ্রাম নেব। তারপরে 4টের সময় আবার বাবাই চলে এলে ওকে আবার টাইম দিতে হবে। তো দেখো বেশ অনেক দিন হয়ে গেছে ফ্রিজটাকে ক্লিন করা হয় না। তো ওই 2 মাস মতো আগে ফ্রিজটাকে একেবারে ডিপ ক্লিন করেছিলাম। তখন এই ফ্রিজের সমস্ত শেলফগুলো খুলে ধুয়ে দিয়েছিলাম, আর এখন ভাবছি আজকে একটু হালকা করে মুছে নেব। তো যেহেতু অনেক সবজি রাখা হয়েছে, তো সবজিগুলো তো গুছিয়ে রাখতেই হবে। তো তাই ভাবলাম আগে ফ্রিজটাকে একটু ক্লিন করে নিই, তারপরে সমস্ত কিছু গুছিয়ে রাখা যাবে। আমাদের জামা কাপড়ের আলমারি হোক, আলনা অথবা ফ্রিজ, গুছিয়ে রাখার পর ব্যবহার করতে করতে একটা সময় কিন্তু আবারও অগোছালো হয়ে পড়ে। তো ওই যে কিছুদিন আগেই ফ্রিজটা কিন্তু আবারও গুছিয়ে রেখেছিলাম, তো এখন দেখো আবারও এটা অগোছালো হয়ে পড়েছে। তো এখন ফ্রিজটা গুছিয়ে নেব, আর সেই সঙ্গে আমারও জানা হয়ে যাবে যে ফ্রিজে আমি কি কি জিনিস রেখেছি। তো ওই দিকটাতে ওই যে পিৎজার ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছি, আর এই দিকটাতে দেখো আমার কেক বেকিংয়ের সমস্ত জিনিসপত্র রেখেছি। তো এখানে কিছু ড্রাই ফ্রুটস রয়েছে বেকিং পাউডার, আর এই নিচের শেলফটাতে আমি সমস্ত রকম সস, ভিনিগার, গোলাপ জল, কেওড়া জল এগুলো রেখে থাকি। তো এই যে আজকের দিনে ফ্রিজটা গুছিয়ে নিলাম, আবারও কিন্তু 1-2 মাস বেশ নিশ্চিন্তে থাকা যাবে। আর একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করি। তো আমি ইনশর্ট থেকে ভিডিও এডিট করি, আর এটা কিন্তু আমার কাছে বেশ সহজ মনে হয়। নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে কমেন্ট করেছে, দিদিভাই আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখছি, আমি সাথী। তো সাথী, আমার ভালোবাসা নিও। আর একজন দিদিভাই জানতে চেয়েছে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে নদিয়ার চাকদাতে। তো দেখো ফ্রিজের ডোরটা তো গুছিয়ে নিলাম, আর এবার ভেজিটেবল বাস্কেটটাও গুছিয়ে নিচ্ছি। তো যে সবজিগুলো রাখা হয়েছিল ওগুলো কিন্তু সব আলাদা আলাদা প্লাস্টিকে রেখে এই যে ভেজিটেবল বাস্কেটের মধ্যে রেখে দিলাম। আর দেখো এই ফ্রিজের ডোরটাতেও বেশ ভালোই নোংরা পড়েছে, তো ওটাও ভাবলাম আজকে কলিন দিয়ে মুছে নেব। তো আজও কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ে শেষ করতে পারিনি। তো তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তো দেখো ফ্রিজটা তো ক্লিন হয়ে গেল, আর আজকের মতো মোটামুটি কাজকর্ম আমার শেষ। তো এই স্নানটা বাকি রয়েছে। তো স্নানের আগে আমি যে কাজগুলো করে থাকি সেগুলো হলো প্রত্যেকটা ঘরের বিছানা ঝাড় দিয়ে ঘরটাকে আরেকবার ঝাড় দিয়ে নিই। তো প্রত্যেকটা ঘরের বিছানা তো গুছিয়ে নিয়েছি, আর আজকে একটু জানলাগুলোও ধুয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।